গরমের সময়ে ভালো দিক হয়তো এটাই যে গরমের সময় আমের টক ডালটা খাওয়া যায়। গরমের দিনে যেদিন খুব কাজের তাড়াতাড়ি থাকে সেদিনে দুপুরে এইভাবে তাড়াতাড়ি করে টক ডাল আর একটু আলুর চোখা বানিয়ে দিলি না, দুপুরের লাঞ্চে আর কিছুই লাগবে না, এই ডাল আর আলুর চোখা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমে একটা বোলের মধ্যে 2 কাপ মুসুরির ডাল নিয়ে ভালো করে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি সচরাচর মুসুরির ডাল বা মুগের ডাল কড়াইয়ের মধ্যেই বানিয়ে, কিন্তু যেদিন কাজের তাড়াহুড়ো বেশি থাকে সেদিন কিন্তু প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিই। কিন্তু ডাল কড়াইয়ের মধ্যে বানানোটাই বেশি ভালো। ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও প্রেসার কুকারে বানাও, ডালটা কিন্তু 3-4 বার জল পাল্টে ধুয়ে নেবে। তারপরে ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে দিচ্ছি 1 কাপ মতো, দিয়ে দিলাম 1/2 চামচ নুন, একটা সিটি দিয়ে প্রেসার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নেব। এই কাঁচা আম দিয়ে মুসুরির ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। বেশিরভাগই আমাদের রান্নার একটু তাড়াহুড়ো থাকে দুপুরের দিকে, সকালে সব কাজ সেরে দুপুরে রান্না চাপাতে একটু দেরি হয়ে যায়। যেদিন খুব তাড়াতাড়ি থাকবে এইভাবে ডালটা তোমরা ঝটপট প্রেসার কুকারের মধ্যে বানিয়ে নিতে পারো। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, চলো এবার কড়াই বসিয়ে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কালো সর্ষে। হ্যাঁ, আমের ডাল বা টকের ডালে ফোড়ন হিসেবে কিন্তু শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা যায়, এটাই কিন্তু বেশি ভালো লাগে। তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে প্রেসার কুকারের মধ্যে ডালের সঙ্গে আমগুলো সেদ্ধ করতে পারো, সেক্ষেত্রে আমগুলো একটু বেশি গলে যায়। কিন্তু এইভাবে ডাল আলাদা সেদ্ধ করে নিয়ে যদি আমটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নাও না, আমগুলো কিন্তু গোটা গোটা থাকে। 2-1টা আম যদি খুন্তি দিয়ে ভেঙে দাও তাহলেই ডালটার মধ্যে টকটক ফ্লেভার চলে আসে। অল্প একটু নুন আর হলুদ দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আম কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো দেখিয়ে দিচ্ছি, আম একদম নরম হয়ে গেছে। ব্যাস, আম নরম হয়ে গেছে। 2-1টা আম শুধু এইভাবে ভেঙে দেবো, ব্যাস। তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেওয়া ডালটা ঢেলে দেবো। ডালের মধ্যে আমের এই টক ফ্লেভারটা চলে যায়। আর যাদের আম ডাল ভালো লাগে তারা তো বুঝতেই পারছো, সামনে তীব্র দাবাদাহ তীব্র গরম আসছে। এই গরমের সময় পাতলা মুসুর ডালটা খেতে দারুণ লাগে, কিন্তু আবার সেটা যদি হয় কাঁচা আমের ডাল। ব্যাস, এবার ডালটা দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু পাতলা করে নেব। তারপর পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ, টকের ডালে কিন্তু একটু মিষ্টি লাগে, একটু মিষ্টি মিষ্টি টকটক হলে খেতে বেশ ভালো লাগে। চিনি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে আর একবার টকবক করে ফুটিয়ে নেব। ডালে ফোড়ন দেওয়ার পর ডালটা যদি ভালো করে একবার ফুটিয়ে নেওয়া হয় না, সেই ডালের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, ডাল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। মাত্র 5-6 মিনিটের মধ্যেই ডাল রেডি হয়ে যাবে। এইভাবে ঝটপটভাবে ডালটা তোমরা বানিয়ে নাও। রেসিপি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো।